হ্যালো এভরিবডি, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ইউনিট 6 লেসন 2-3 ইট হেলদি যে চ্যাপ্টারটা আছে সেটার দ্বিতীয় পার্ট। এটা কিন্তু আমি 3 ভাগে ভাগ করব যাতে তোমরা ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে পারো এবং প্রত্যেকটা শব্দের মিনিং জানতে পারো। তো একটা লাইন আমি লিখে রাখছি অলরেডি, লুক অ্যাট মানে কি? লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুক অ্যাট মানে কি? তাকানো। তারপর দা পিকচার মানে ছবিটি। অফ দ্য ফুড পিরামিড মানে অফ দ্য ফুড পিরামিড মানে হচ্ছে খাদ্যের পিরামিডটির দিকে। তাহলে লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড এর মানে হচ্ছে খাদ্যের পিরামিডটির দিকে তাকাও। ঠিক আছে, সুন্দরভাবে লিখে নাও যে খাদ্যের পিরামিডটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য পিকচার মানে কি? ছবিটির দিকে তাকাও। অফ দ্য ফুড পিরামিড খাদ্যের পিরামিডটির। খাদ্যের পিরামিডের যে ছবিটি আছে সেটার দিকে তাকাতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো খাদ্যের পিরামিডটির ছবিটা আমি একটু ভালো করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাদ্যের পিরামিডটির ছবি। ঠিক আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি। আমরা এবার কোন সারিতে কি খাদ্য এবং কি খাদ্যের গুণাগুণ কেমন সেটা পড়ব। ঠিক আছে, তো লিখছে, প্রথমে লিখছে যে উই ইট মোর ফুড অফ দ্য উই ইট মোর অফ দ্য ফুড অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড। আমরা লিখে ফেলি we eat more of the food at the bottom of the pyramid. ঠিক আছে, তাহলে উই মানে কি? উই মানে আমরা। উই মানে আমরা। ইট মানে খাই। ইট মানে কি? খাই। মোর মানে অধিক। মোর মানে কি? অধিক। উই মানে আমরা, ইট মানে খাই। আমরা খাই অধিক, আমরা অধিক খাই। অফ দ্য ফুড খাদ্যগুলো। অফ দ্য ফুড মানে খাদ্যগুলো। অফ দ্য ফুড মানে হচ্ছে খাদ্যগুলো। অ্যাট দ্য বটম মানে নিচের সারি। বটম মানে হচ্ছে নিচের সারি। বটম মানে কি? নিচের সারি। অ্যাট দ্য বটম মানে নিচের সারি। নিচের সারি। আমরা নিচের সারির খাদ্যগুলো কি? অধিক খাই। অফ দ্য পিরামিড মানে হচ্ছে পিরামিডটির। ঠিক আছে, তাহলে উই মানে আমরা, ইট মানে খাই, আমরা খাই, মোর মানে অধিক, অফ দ্য ফুড মানে খাদ্যগুলো, অ্যাট দ্য বটম নিচের সারি, অফ দ্য পিরামিড মানে পিরামিডটি। ঠিক আছে, তাহলে এটা সুন্দরভাবে সাজিয়ে বললে আমাদের হবে আমরা পিরামিডটির নিচের সারির খাদ্যগুলো অধিক খেয়ে থাকি। আমরা পিরামিডটির নিচের সারির খাদ্যগুলো অধিক খেয়ে থাকি। এটা বাংলা সুন্দরভাবে সাজিয়ে লিখতে গেলে হবে আমরা নিচের সারির
খাদ্যগুলো অধিক খেয়ে থাকি বা বেশি খেয়ে থাকি, হ্যাঁ বেশি খেয়ে থাকি, অধিক বা বেশি, ঠিক আছে। তাহলে আমরা এটা দাঁড়ালো কি, উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, আমরা নিচের সারির খাদ্য, পিরামিডটির নিচের সারির খাদ্যগুলো বেশি খেয়ে থাকি। আমরা আমরা পিরামিডটির, এখানে হবে পিরামিডটির, আমরা পিরামিডটির কথা লিখতে হই, তো এখানে এইখানে হবে, হ্যাঁ পিরামিডটির, আমরা পিরামিডটির নিচের সারির খাদ্যগুলো অধিক বা বেশি খেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপরের লাইন কি আছে, এরপরের লাইন আছে what foods do you see at the bottom, what food do you see at the bottom, এর বাংলা হচ্ছে তুমি নিচের সারিতে কি খাদ্যগুলো দেখতে পাচ্ছ। what food do you see at the bottom, ঠিক আছে। তারপর লাইন আছে হোয়াট ফুড ডু ইউ সি অ্যাট দ্য বটম, আমার সাথে বলো, তোমরা উচ্চারণ করতে পারো না, হ্যাঁ আমার সাথে একবার বলো, হোয়াট ফুড ডু ইউ সি অ্যাট দ্য বটম। হোয়াট মানে হচ্ছে কি, ফুড মানে হচ্ছে খাদ্য, অর্থাৎ কি খাদ্য বা কোন খাদ্য, ইউ সি তুমি দেখতে পাচ্ছ, ইউ মানে কি তুমি, ইউ মানে হচ্ছে তুমি, সি মানে দেখতে পাওয়া। হোয়াট ফুড কি খাদ্য, ডু ইউ সি তুমি দেখতে পাচ্ছ, ডু ইউ সি মানে কি তুমি দেখতে পাচ্ছ, এট দ্য বটম, এট দ্য বটম মানে কি, এর আগেই বলছিলাম নিচের সারির। হোয়াট ফুড ডু ইউ সি এট দ্য বটম, নিচের সারিতে তুমি কি খাদ্য দেখতে পাচ্ছ, নিচের সারিতে তুমি কি খাদ্য দেখতে পাচ্ছ, নিচের সারিতে। তোমাদের আমি বলছিলাম যে এগুলো দেখে সুন্দর করে সাজে লিখবা, তোমরা কিন্তু অনেকে সাজে লিখো নাই, হ্যাঁ এখন সাজে লিখবা, যে নিচের সারিতে সরি নিচের সারিতে তোমরা কি খাদ্য দেখতে পাচ্ছ। তাহলে হোয়াট ফুড ডু ইউ সি এট দ্য বটম, নিচের সারিতে তোমরা কি খাদ্য দেখতে পাচ্ছ, হোয়াট ফুড ডু ইউ সি এট দ্য বটম, নিচের সারিতে তোমরা কি খাদ্য দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাইন কি আছে দেখে নাও, এরপরে লাইন কি আছে আমার সাথে বলো, these are things made from grains, these are things made grains, these are things made from grains, this মানে এইগুলো, this মানে কি এইগুলো, আগে আমার সাথে উচ্চারণ করো, উচ্চারণে তোমাদের অনেক সমস্যা হচ্ছে। these are things made from grains, these are things made from grains, তাহলে this মানে হচ্ছে এইগুলো, this মানে কি এইগুলো, things মানে জিনিস, things মানে জিনিস, মেড মানে হচ্ছে তৈরি করা, মেড মানে কি তৈরি করা,
আচ্ছা, তৈরি, ফ্রম মানে হতে বা থেকে, এইভাবে ভেঙে ভেঙে পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা শব্দের বাংলা জানতে হবে। গ্রেনস মানে হচ্ছে শস্য। তাহলে এইগুলো জিনিস শস্য থেকে তৈরি। একটু বাংলায় আমরা আমাদের মতো সাজে নিব। ইংরেজরা ইংরেজদের মতো সাজে নেয় বাক্য, আমরা আমাদের মতো বাক্য সাজে নিব, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আমি একটু দেখি ভিডিওটা কেমন হচ্ছে। ওকে, ফাইন। দিস আর থিংস মেড ফ্রম গ্রেনস। এইগুলো জিনিস শস্য থেকে তৈরি। তোমাদের বলছিলাম সাজিয়ে লিখতে, তোমরা কিন্তু সাজিয়ে লেখো না, সাজিয়ে লিখো। এই সরি, এগুলো জিনিস শস্য থেকে তৈরি। এইগুলো জিনিস কোথা থেকে তৈরি? শস্য থেকে তৈরি। These are things made from grains. এইগুলো জিনিস শস্য থেকে তৈরি, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে ফর এক্সাম্পল। ফর রাইস, রুটি, and bread. আচ্ছা, এখানে লিখলাম। হ্যাঁ, ফর এক্সাম্পল, আমরা কথায় কথা বলি না যে আমি অনেক তরকারি দিয়ে ভাত খেয়েছি, যেমন মাছের ঝোল বা শাক ভাজি, এরকম বলি না, কথায় কথা যেমন বলি না, উদাহরণ দেই না। যে আমাদের ক্লাস 5-এর বেশ কিছু ছাত্র ভালো আছে, যেমন সুব্রত, হ্যাঁ, বিজয়, তাসফি, বলি না? সেরকম ফর এক্সাম্পল মানে হচ্ছে যেমন বা উদাহরণস্বরূপ। তাহলে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, উদাহরণ। ফর এক্সাম্পল মানে উদাহরণ। রাইস মানে কি? ভাত, আমরা সবাই জানি এটা। রাইস মানে ভাত। রুটি মানে রুটি। এন্ড মানে এবং। আর ব্রেড মানে হচ্ছে পাউরুটি। ব্রেড মানেও কিন্তু রুটি, হ্যাঁ। আচ্ছা, ফর এক্সাম্পল যেমন ভাত, রুটি এবং পাউরুটি। এটা সাজে লিখবা, কিন্তু অবশ্যই সাজে লিখবা, বারবার বলতেছি। এটা আমি সাজে না লিখি, এটা সাজাই আছে। আমার সাথে বলো তাহলে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রাইস, রুটি অ্যান্ড ব্রেড। ভাত, রুটি এবং পাউরুটি, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে potatoes are not grain but they are similar. Potatoes are not grains. আচ্ছা, but they are similar. সিমিলার, ঠিক আছে? আচ্ছা, পটেটোস মানে কি? আগে উচ্চারণটা ঠিক করে নাও। পটেটোস আর নট গ্রেইনস বাট দে আর সিমিলার। পটেটোস আর নট গ্রেইনস বাট দে আর সিমিলার। পটেটো মানে হচ্ছে আলু। পটেটো মানে কি? আলু। আর নট মানে নয়। গ্রেন শস্য। এতটুকু বাংলা আমরা কি পাইলাম? পটেটোস আর নট গ্রেনস, অর্থাৎ পটেটো শস্য নয়। পটেটো শস্য নয়, বাট কিন্তু, কিন্তু বাট মানে হচ্ছে
কিন্তু দে, আচ্ছা দে মানে কিন্তু তারা, দে মানে হচ্ছে তারা। তো যখন মানুষের ক্ষেত্রে হবে তখন তারা বসবে, আর যখন বস্তুর ক্ষেত্রে বসবে তখন বসবে এইগুলো, তখন বসবে কি এইগুলো। তাহলে দে মানে এখানে বসবে এইগুলো। বাট দে আর নট সিমিলার, দে আর সিমিলার, কিন্তু তারা একই রকমের। সিমিলার মানে হচ্ছে একই রকমের। পটেটো আর নট গ্রেনস, আলু শস্য নয়, সাথে লিখবা কিন্তু আলু শস্য নয়। ওরা ইংরেজরা ইংরেজদের মতো বাক্য সাজাইছে, আমাদের মতো বাক্য সাজাতে হবে, ঠিক আছে? এই জন্য লিখতে হবে পটেটোস আর নট গ্রেনস, আলু শস্য নয়, বাট কিন্তু দে আর সিমিলার, এইগুলো একই রকমের, কিন্তু এইগুলো একই রকমের, ঠিক আছে? আচ্ছা, সুন্দরভাবে সাজিয়ে লিখো। এরপর আছে গ্রেনস গিভস আস এনার্জি। গ্রেনস আস এনার্জি। আচ্ছা, আমার সাথে বলো, গ্রেনস গিভস আস এনার্জি। গ্রেনস মানে কি? শস্য, এটা বারবার বলছি, শস্য। কি? গিফট মানে দেওয়া, আস মানে আমাদের, এনার্জি মানে হচ্ছে শক্তি, ঠিক আছে? গ্রেনস আমাদের কি দেয় তাহলে? শক্তি দেয়। গ্রেনস গিভস আস এনার্জি, শস্য আমাদের শক্তি দেয়। গ্রেনস গিভস আস এনার্জি, শস্য আমাদের শক্তি দেয়। এটা সুন্দর করে সাজিয়ে লিখবা। শস্য কিভাবে সাজিয়ে লিখবা? নিচে আবারও বলতেছি, নিচে সাজিয়ে লিখবা, শস্য আমাদের শক্তি দেয়, ঠিক আছে? আমি লিখে দিই, তোমাদের খেয়াল না থাকতে পারে। শস্য আমাদের শক্তি দেয়, ঠিক আছে? বুঝা গেছে? গ্রেনস গিভস আস এনার্জি, শস্য আমাদের কি দেয়? শক্তি দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পরের লেভেলটাতে যাব। দেখো তো পরের লেভেলে কি দেওয়া আছে? ফলমূল আর কি দেওয়া আছে? ফলমূল আর শাকসবজি। তো এখানে বলছে ফ্রুটস এন্ড ভেজিটেবল আর দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড। হ্যাঁ, ঠিক আছে, ফ্রুট এন্ড আর দা, নিচে লিখি যাতে লিখতে পাই, পিরামিড। আচ্ছা, আমার সাথে বলো, উচ্চারণটা ঠিক করে নাও। ফ্রুটস এন্ড ভেজিটেবলস আর দা নেক্সট লেভেল অফ দ্য পিরামিড। ফ্রুট মানে হচ্ছে ফলমূল, ফ্রুট মানে কি? ফলমূল। এন্ড মানে তো জানোই, এবং ভেজিটেবলস মানে কি? ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি, শাকসবজি। আচ্ছা, আর দা নেক্সট লেভেল মানে পরবর্তী ধাপ। দেখো, নেক্সট মানে হচ্ছে পরবর্তী, নেক্সট মানে পরবর্তী, লেভেল মানে ধাপ। নেক্সট মানে পরবর্তী, লেভেল মানে ধাপ। ফ্রুটস এন্ড ভেজিটেবল আর দা নেক্সট লেভেল, ফলমূল এবং শাকসবজি হচ্ছে পরের ধাপ। কিসের পরের ধাপ? পিরামিড।
পিরামিডটি। তাহলে ফলমূল এবং শাকসবজি হচ্ছে পিরামিডটির পরের ধাপ। এটা সাথে লিখবা, ফলমূল এবং শাকসবজি হচ্ছে, আর মানে কিন্তু হয়, হ্যাঁ, বা হচ্ছে, হয়, ফলমূল এবং শাকসবজি হয় পিরামিডটির পরের ধাপ, পিরামিডটির পরবর্তী ধাপ। শুধু পিরামিড কথাটা আগে লিখবে, ঠিক আছে, সাথে লিখবা, তোমরা নিজে লিখবা। ফলমূল এবং শাকসবজি হয় পিরামিডটির পরের ধাপ। এখানে নিচে সুন্দর করে বাংলা লিখবা, বুঝছো? কথা বুঝছো? এখানে সুন্দর করে বাংলা লিখবা, বুঝছো? আচ্ছা, এর পরের ধাপে আমরা যাই। These are also very important for us. দেখো, দিস মানে কি, আগে উচ্চারণটা ঠিক করে নাও। দিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট, দিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস। দিস মানে কি, এইগুলো, আমার এইগুলো, ও ও খুব, ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ। দেখো রয়ে হুসুকার কেমন এইভাবে দেয়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। ফর আস আমাদের জন্য, ফর আস মানে আমাদের জন্য। তাহলে এটা কি দাঁড়াইলো, দিস আর এইগুলো, ও খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, ফর আস আমাদের জন্য। নিজে সুন্দর করে সাথে লিখো, এইগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জন্য খুবই পূর্ণ, এইগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। They have vitamins. দে মানে তা, এগুলো আগেই বলছিলাম, দে মানে কি, এগুলোর, দে এগুলোর, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে, ভিটামিন মানে ভিটামিন। আচ্ছা, ভালো করে বুঝো, দে হ্যাভ ভিটামিনস, তাদের তাদের ভিটামিন আছে, দে হ্যাভ ভিটামিনস, তাদের ভিটামিন আছে, ঠিক আছে। তারপরে লাইন হচ্ছে, দে হেল্প আস our eyes and our health. দে এইগুলো, হেল্প মানে কি, সাহায্য করে। আমি দের বাংলা কিন্তু এবার লিখলাম না, সাহায্য করে, হ্যাঁ, দে হেল্প তারা সাহায্য করে, আওয়ার আইস মানে আমাদের চোখের,
উপরে লিখলাম দে চোখের আমাদের চোখের এন্ড মানে তো এবং এর আগেই বলছি এন্ড মানে কি এবং দে মানে এইগুলো হেল্প মানে সাহায্য করে আওয়ার আইস মানে আমাদের চোখের এন্ড আওয়ার হেলথ এবং আমাদের স্বাস্থ্যের দে হেল্প আওয়ার আইস তারা আমাদের চোখে কি করে সাহায্য করে এন্ড আওয়ার হেলথ এবং আমাদের স্বাস্থ্যের সাহায্য করে বা উপকার করে ঠিক আছে আবার শুনো দে হেল্প আওয়ার আইস তারা আমাদের চোখে সাহায্য করে এন্ড আওয়ার হেলথ এবং আমাদের কিসের স্বাস্থ্যের উপকার করে ঠিক আছে তো এরপরে যে দুইটা ধাপ বাকি আছে সেটা পরের ক্লাসে আমি শেখাই দেব ঠিক আছে ধন্যবাদ সবাইকে